জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যায় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় রায় আজ ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সহ মোট ৩০ জনকে আসামি করা হয়েছে। এ নিয়ে জানতে আমরা মাজহুল হক মান্নার কাছে যাচ্ছি। মান্না, 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। মান্না, আপনি তো ট্রাইব্যুনালে আছেন। আবু সাইদ হত্যা মামলার রায় কখন হতে পারে, এ বিষয়ে বিস্তারিত আমাদের জানান। নবনীতা, আপনি যেমনটা বলছিলেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ আপনারা জানেন বহুল আলোচিত এবং জুলাই গণঅভ্যুত্থানে যে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার যেটি মানবতা বিরোধী অপরাধের মামলা হিসেবে এটির বিচার কাজ শেষ হয়েছে। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ রায় ঘোষণার জন্য দিন ঠিক করেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি বেলা 11:30টার দিকে কোর্ট বসবেন এবং রায় ঘোষণা শুরু করবেন। ইতিমধ্যে আমরা জানেন, একটু যদি দূরে দেখাই, গারদে ৬ জন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে সাবেক ভিসি রশিদ সহ হাসিবুর রশিদ সহ ৬ আসামিকে হাজির করা হয়েছে। আর বাকি যে আসামিরা আছেন আপনার ২৪ জন, তারা কিন্তু পলাতক আছেন। ট্রাইব্যুনাল ইতিপূর্বে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন এবং নোটিশ জারি করেছিলেন, তারপরেও কিন্তু তারা হাজির হননি এবং এই ৬ জনই আসামি আছেন। এবং আপনি জানেন যে এই মামলায় দীর্ঘ সময় ধরে কিন্তু সাক্ষ্য গ্রহণ এবং হয়েছে ২৫ জনের মতো সাক্ষ্য দিয়েছেন এবং প্রসিকিউশনের যে চিফ প্রসিকিউটর আছেন আমিনুল ইসলাম, তিনি বলেছেন তারা যে সাক্ষ্য প্রমাণ দিয়েছেন তার ভিত্তিতে ওনারা মনে করছেন যে আসামিদের যথাযথ সাজা নিশ্চয়ই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দিবেন। যদিও এই মামলাকে ঘিরে অনেক রকমের কথাবার্তা আছে, যারা কিছু আসামি হয়তো রয়ে গেছে, যারা সাক্ষী দিয়েছেন তারা আসামি কিন্তু তারা সাক্ষী দিয়েছেন এবং অনেককে আসামি করা হয়নি, এই ধরনের নানাবিধ কথাবার্তা আছে এই মামলাকে ঘিরে। কিন্তু দেখা যাক যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ যখন রায় ঘোষণা করবেন, সে যারা এখানে গ্রেপ্তার আছেন এবং যারা গ্রেপ্তার নেই পলাতক আছেন তাদের বিষয়ে কি সাজা ঘোষণা করেন। এবং ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে আবু সাইদের ভাই তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন। উনি বলেছেন যে উনি ন্যায় বিচার দেখতে চান, ওনার ভাইয়ের কে যেভাবে হত্যা করা হয়েছে সেইটি তারা ন্যায় বিচার দেখে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ওনারা যেতে চান। তবে সব কিছু এখন নির্ভর করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে 11:30টায় বসবেন। আমরা আশা করছি ওই সময়ের মধ্যে রায় ঘোষণা হলে আমরা জানতে পারবো আসামিদের কি সাজা হয়েছে। নবনীতা, আপনাকে আপনার মাধ্যমেই আমরা জানতে পারবো পরবর্তীতে।